সালামু আলাইকুম। যারা প্রবাসে আছেন এবং দেশে আছেন সবার জন্যই, যারা পাইপ ফিল্টারের কাজ করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। ভিতরে ট্যাঙ্কটা ফুল হয়েছে এবং নিচে আমরা সাপ্লাই লাইন দিছি। আর এটা যে মোটা পাইপটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের আসলে এটা 3 তলা বিল্ডিংয়ের, আর এই পাইপটার উপর দিয়ে হাওয়াটা যাবে আর নিচ দিয়ে লাইনটা সাপ্লাই হবে। মানে আমাদের নিচে যেই টয়লেট বা অন্যান্য যে সাপ্লাইগুলো আছে সেটা আমরা এখান দিয়ে দিলাম। আর এই যে মেইনটা এটা হচ্ছে আমাদের গেট বাল্ব, মানে বল বাল্ব, আমাদের এটা সুইচ করছি আমরা। তার এটার মধ্যে অলরেডি করা আছে। আর উপর দিয়ে এটার ইলেকট্রিক যেই আওমা সিস্টেম, মানে যেই ফ্লো সুইচ ব্যবহার করা হয়েছে। আর এরকম কিন্তু এটার মধ্যে আমরা পানির যে প্রেশারটা, আমাদের যতটুকু প্রেশার দরকার আমরা অতটুকু প্রেশার পাই না, আমাদের আরও প্রেশার দরকার। সেই জন্য আমরা কী করবো, এটার নিচে আমরা একটা মোটর ফিট করব। আর অবশ্যই আমি অলরেডি মোটর সেট করে রেখেছি, কারণ আমি খুব তাড়াতাড়ি করছি, যার জন্য আমি এটার ধাপে ভিডিও করতে পারি নাই। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি যতটুকু সম্ভব, তারপরে আমি ড্রয়িংয়ের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব। দেখেন আমরা এই যে পাইপটা আমরা আগেরটা দেখেছি, ওটার মধ্যে আমরা কোনো কিছু তো লাগাই নাই। আর এটার মধ্যে দেখেন আমরা এই যে নিচে আমরা উপরে এটা লক করে দিয়েছি এবং নিচে আমরা এই সুইচটাও লক করে দিয়েছি এবং আমরা এটাকে একটা টির মাধ্যমে এটা সাপ্লাই দিয়েছি। সাপ্লাইটা দেওয়ার সিস্টেমটা কীরকম, আমরা এই যে এই মোটরটা আসলে এটা একটা মডেল, বিভিন্ন রকমের মডেল হয়ে থাকে। যেই মডেল হোক না কেন আপনি লক্ষ্য রাখবেন আপনার ইন একটা এবং আউট একটা। দেখেন আগেরটা একরকম মডেল, এটা আরেক রকম মডেল। তো মডেল যেরকমই হোক না কেন আপনার কাজটা কিন্তু একই রকম হবে। মানে ট্যাঙ্কের মধ্যে যে সাপ্লাইটা ট্যাঙ্ক থেকে এই যে পাইপটা দেখতে পাচ্ছেন 1 ইঞ্চি পাইপটা, এই পাইপটা দিয়ে আমরা মোটর মধ্যে ইন করছি এবং মোটর থেকে আউট করে, যেহেতু আমাদের এটা আগের লাইন করা, সেজন্য আমরা যে 2 ইঞ্চি পাইপের মধ্যে সরাসরি লাইনটা দিয়ে দিয়েছি। আর এই পাইপের মাধ্যমে নিচে যাবে। আর এখানে কিন্তু আসলে একটা বাড়তি লাইনও করা আছে, যেটা অন্য একটা সাইডের লাইন। সেই জন্য আমরা এটাকে টির মাধ্যমে আরও একটা লাইনও দিয়ে দিলাম। আর এই মোটরে দেখেন এই যে পাইপটা, এই পাইপ থেকে এসে সরাসরি আমাদের মোটরে গেছে, মোটর থেকে সরাসরি টির মাধ্যমে 2 সাইডে, একটা হচ্ছে মেইন লাইনের মধ্যে চলে গেছে আর আরেকটা হচ্ছে আমাদের এই যে আরেকটা পাইপ দিয়ে ওটা অন্য সাইডে চলে গেছে। তো এই সিস্টেমটা আপনারা কিভাবে করবেন দেখেন, আমরা যদি ফার্স্টে যে আরেকটা লাইন সেটা যদি দেখাই, তাহলে দেখেন এখানে আমাদের একই রকমভাবে আমরা কিন্তু 1 ইঞ্চি পাইপ দিয়ে মোটরে, এটা ভালো করে আপনারা বুঝবেন, যেহেতু আগেরটা বুঝেন নাই, কারণ আগেরটার ব্যাপারটা একটু ব্যতিক্রম, মডেলটা একটু ব্যতিক্রম। তো মডেল যেরকমই হোক না কেন কাজ কিন্তু একই রকম সবগুলার। আমাদের মোটরটা ইন হয়েছে, এটা একটা হাফ গোড়া মোটর, ইন হয়েছে এবং উপর দিয়ে সাইডে যে লাইনটা সেটা দিয়ে আউট হয়েছে। দেখেন এখান দিয়ে আমরা ইন করলাম, সরাসরি মোটরের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে আমরা এখান দিয়ে আবার একই রকমভাবে আউট করে আমরা নিচে নিয়ে নিলাম। তো এই কাজগুলো আপনারা খুবই সহজে সুন্দরভাবে কীভাবে করবেন আমি ড্রয়িংয়ের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তারপরে যদি আপনার কোনো সমস্যা থাকে, না বোঝেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, চাইলে সেখান থেকে যোগাযোগ করতে পারেন। এটা একটা পানির ট্যাঙ্ক আমি অঙ্কন করলাম। আমরা যখন নতুন কোনো পানির ট্যাঙ্ক ফিট করব, সেক্ষেত্রে আমি এটাকে দুটো স্ট্যান্ড হিসেবে উঁচা করে দিলাম। আর এক্ষেত্রে দেখবেন যে পানির ট্যাঙ্কের এটা হচ্ছে ঢাকনা, আর পানির ট্যাঙ্কের সিস্টেমটা হচ্ছে কি, এখান দিয়ে উপর দিয়ে পানিটা পড়বে। মানে আমরা যখন একটা মোটর দিয়ে এইভাবে, মনে করেন যে একটা মোটর দিয়ে এভাবে পানির লাইনটা আসছে, আমাদের পানিটা আসছে এবং আমরা এখান দিয়ে পানিটা আমাদের লোড হচ্ছে, মানে পানিটা এখান দিয়ে আউট হবে, এটা ইন হবে, এটা আউট হবে। এটা হচ্ছে ইন এবং এটা হচ্ছে আউট। আউটের ক্ষেত্রে আমরা এখান দিয়ে পাইপ দিয়ে নিব। তো যেহেতু আমরা ছাদের মধ্যে পাইপটা সেট করব। আর এই পানির প্রেশারটা বাড়ানোর জন্য আমরা যে মোটরটা সেট করবো, সেটা আমরা এখানে যেহেতু নিচে আছে, বৃষ্টি বা অন্যান্য রোদ বৃষ্টি থেকে রক্ষার জন্য আমরা অন্য কিছু ব্যবহার না করে আমরা ট্যাঙ্কির নিচে মোটরটা সেট করে দেব। এবং এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন যে আপনারা ভিডিওর মধ্যে দেখলেন যে এরকম একটা লাইন আছে, যেটা দিয়ে পানিটা হাওয়াটা যাবে। মানে আমাদের যেহেতু লাইনটা এই দিক দিয়ে যাবে, সেজন্য এরকম দেখবেন যে একটা লাইন আছে, যেটার মধ্যে এরকম এটা দিয়ে পানিটা চলে গেছে। তখন একটা গেট বল আছে, এই গেট বলের মাধ্যমে আমরা একটা লাইন বন্ধ করবো, চালু করবো। এখান দিয়ে আমাদের হাওয়া বাইর হবে। মানে এটা হচ্ছে ম্যানুয়াল। এখন যে পদ্ধতিটা দেখুন, এটা আমি লক করে দিলাম। এখন যে সিস্টেমটা, এটা হচ্ছে সাধারণ সবার বাড়িতে সিস্টেমটা থাকে, যে পানিটা আসছে, এদিক দিয়ে পানিটা সাপ্লাই হয়েছে এবং এই পাইপটা এখান দিয়ে উপরে দেওয়া হয়েছে ট্যাঙ্কি থেকে একটু উপরে, যাতে এখান দিয়ে হাওয়াটা চলে যায়। এবং আমরা এই প্রেশারে আমাদের এইভাবে লাইনটা যেহেতু সার্কেল হইলে আমাদের পানির প্রেশারটা কম হয়, সেক্ষেত্রে আমরা পানির প্রেশার বাড়ানোর জন্য আমরা যে মোটরটা সেট করব, সেই মোটরটা আমরা এখানে সেট করে দিলাম। আমি এই মোটরটা এখানে ধরে নিলাম, ঠিক আছে। তো মোটরটা আমাদের এখানে সাপ্লাই হবে আর এখান থেকে এটাতে ইলেকট্রিক লাইন দেওয়া হবে। আর এই দিক দিয়ে আমরা আরেকটা লাইন বার করব, এই লাইনটি এসে আমাদের মোটরে আসবে এবং মোটর এখান দিয়ে সাপ্লাই দেবে। যেহেতু আমাদের এটা মেইন লাইন, একটাই মাত্র লাইন,
কিছু কিছু বিল্ডিংয়ে একটা লাইন থেকে একাধিক লাইন করা থাকে, সেক্ষেত্রে আপনি যদি সবগুলোর মধ্যে করতে থান তাহলে আপনার এখান থেকে লাইনটা এটার সাথে কানেকশন হবে। আর এখান দিয়ে আমরা যেহেতু এটা দিয়ে আমাদের সাধারণত নর্মালটা পানি বাইর হবে, সেক্ষেত্রে আমরা যদি এটাকে মোটরের মধ্যে ইন করব এবং আউট করব, এই পাইপটা যেহেতু 2 ইঞ্চি, আমরা মোটরের জন্য যেহেতু 1 ইঞ্চি পাইপ দেবো, সেক্ষেত্রে আমরা এটাকে এই দিক দিয়ে আমরা সরাসরি মোটরের মধ্যে ইন করে দেব। আমরা এটাকে মোটরের মধ্যে ইন করে দিলাম, মানে আমাদের এটা এই দিক দিয়ে পানিটা এদিক দিয়ে তো লোড হয়েছে, এদিক দিয়ে ইন হয়ে এবার মোটরের মাধ্যমে এটা আউট হবে। তো মোটরের মাধ্যমে আউট আমি সাধারণত এভাবে সাধারণত আপনার বোঝানোর জন্য দিয়ে দিলাম, কারণ আপনারা দেখে নেবেন যে মোটরের ইনসাইড এবং আউটসাইড, মানে একটা মোটরের যে মডেলে হোক না কেন আপনার ইন একটা আউট আর একটা, তো আপনি ইন এবং আউট চেক করে দিবেন। জাস্ট আপনি এখানে সরাসরি এটার সাথে কানেকশানটা এভাবে করে দিবেন। এখানে আমরা একটা টি ব্যবহার করলাম। এখন এই যে লাইনটা আমরা সাধারণত যদি এখানে মোটরে আমরা এটাকে মোটর ধরে নিলাম এবং এখান থেকে মোটরের লাইনটা আনবে, মানে পানিটা আনবে এবং এখানে সাপ্লাইটা কিন্তু মোটরেই দিবে। এখন যদি আমরা এটাকে লক না করি এবং আমরা এই সুইচটা যদি বন্ধ না করি, তাহলে মোটরটা কী করবে, এদিক দিয়ে পানি আনবে এবং এই যখন সাপ্লাই দিবে তখন আবার ঠিক এখানে চলে যাবে, মানে একই পানিটা এখানেই শুধু সার্কেল হতে থাকবে। সেক্ষেত্রে আমাদের 24 ঘন্টা শুধু মোটরটা চলবে। এটা যেহেতু আমরা অটোমেটিক করব, আমরা এই সুইচটা বন্ধ করে দেব, আমরা এটাকে লক করে দেব এবং এটাকে আমরা একটা ঢাকনা দিয়ে লক করে দেব। এটাও লক, তাহলে আমাদের এটা লক এবং এটা লক, তাহলে আমাদের এবার পানিটা এই দিক দিয়ে আসবে এবং সরাসরি এই দিক দিয়ে উপরে না গিয়ে নিচে চলে যাবে। এটা হচ্ছে আমাদের আউট এবং এটা হচ্ছে মোটর, এটা হচ্ছে ইন। এই পদ্ধতি যদি আপনারা কাজটা করেন তাহলে একবার পারফেক্টলি আপনারা কাজটা করে সম্পূর্ণ হতে পারবেন। এবং এই যে মোটরটা, এই মোটরটা আপনার অটোমেটিক, যেহেতু আপনার যখন পানির প্রেশারটা বেশি দরকার তখন সে পানিটা দিবে, আর যখন পানিটা নেওয়ার প্রয়োজন নাই তখন মোটরটা অফ হয়ে থাকবে। আর বেশিরভাগ সমস্যাটা হয়ে থাকে আমাদের একতলা এবং দোতলা এই ধরনের বাড়িগুলোতে। যদি আপনার 4 তলা 5 তলা লাগান তাহলে আপনার এমনিতে পানির প্রেশার বেশি থাকে, সেক্ষেত্রে প্রয়োজন হয় না। অনেকেই টিন সেট বাড়ি করে এবং ফাঁসে বেশি উঁচু করতে পারে না, সেই জন্য আপনাদের এই মোটরটা জরুরি। বাংলাদেশে যেহেতু এগুলো ব্যবহার করা হয় না, প্রবাসে এটা অত্যন্ত জরুরি। প্রত্যেকটা বিল্ডিংয়েই সৌদিরা এটা ব্যবহার করে। আর এই সিস্টেমটা আপনারা যদি এরকম থাকে, সাধারণত এরকম থাকে, তখন আপনি জাস্ট এটাকে লক করে দিবেন, অন্য কিছু দরকার নাই, এই সিস্টেমটা করে দিবেন। মোটরটা সেট করে এখান দিয়ে ইন হবে, এদিক দিয়ে বাস এটার সাথে আউট হবে। এখানে একটা টি ব্যবহার করবেন, আর এখানে একটা নাকগাছ বলা হয়, নাকগাছ ব্যবহার করবেন, আর আরবিতে বলা নাকগাছ। আর এই যে মোটরটা, এই মোটরটা যদি, যেহেতু ইলেকট্রিক মোটর যে কোনো সময় নষ্ট হতে পারে, তো নষ্ট হলে আপনি কী করবেন, যাতে আপনি এটাও ব্যবহার করতে পারেন এবং মোটর ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনার এটা লকটা খুলে দিবেন। যদি মোটর কখনো নষ্ট হয়ে যায় লকটা খুলে দিবেন। আর এখানে যদি আপনি সরাসরি লক না করে আপনি যদি এখানে একটা গেট মানে বাল্ব ব্যবহার করেন বা প্যাঁচ সিস্টেম কিছু ব্যবহার করেন, যাতে আপনি যদি কখনো মোটর নষ্ট হয়ে যায় তাহলে আপনি ম্যানুয়ালভাবে এটাকে চালাতে পারবেন। সেক্ষেত্রে বাস এটাকে খুলে দিবেন এবং এই চাবিটা খুলে দিলে আপনার আগের মতো হয়ে গেল। আমার ট্যাঙ্কির পানি, আমার পানিটা সার্কেল এইভাবে আস্তে আস্তে এখানে এসে আমার সরাসরি এখানে নিচে নেমে যাবে। তো আমি আপনাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, তারপর যদি আপনার বুঝতে সমস্যা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য এ পর্যন্তই, পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা, সালামু আলাইকুম।